আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, কিন্তু শুক্রবার 23 আগস্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন তিনি। অথচ দীর্ঘদিন ধরেই ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে সক্রিয় ছিলেন কেনেডি জুনিয়র। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে, 70 বছর বয়সী কেনেডি জুনিয়রের রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় কেটেছে ডেমোক্রেটিক পার্টিতে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিকভাবে প্রভাবশালী কেনেডি পরিবারের সদস্য তিনি। তার বাবা ছিলেন মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি এবং চাচা ছিলেন সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি। শুক্রবার অ্যারিজোনার ফিনিক্সে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণা করেন তিনি। বলেন, দলীয় নীতিমালাই তাকে দল ছাড়তে এবং ট্রাম্পকে সমর্থন জানাতে বাধ্য করেছে। এর কয়েক ঘণ্টা পরই অ্যারিজোনায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে যোগ দেন কেনেডি জুনিয়র। এই ঘটনাকে অভূতপূর্ব ও বুদ্ধিমত্তার কাজ বলে কেনেডি জুনিয়রকে গ্লেনডেলের সমাবেশ মঞ্চে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। তার সমর্থন লাখ লাখ আমেরিকানকে অনুপ্রাণিত করবে এবং এই দেশে দীর্ঘকাল ধরে উপেক্ষা করা হয়েছে এমন সমস্যাগুলোকে সামনে আনবে। কেনেডি জুনিয়রকে স্বাগত জানানোর আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন 1963 সালে তৎকালীন প্রেসিডেন্ট কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত সব নথি প্রকাশ করবেন। তবে ট্রাম্পকে সমর্থন জানানোয় ভীষণ ক্ষুব্ধ হয়েছে কেনেডি জুনিয়রের বোন কেরি কেনেডি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে লিখেছেন, ট্রাম্পের প্রতি তার অর্থাৎ কেনেডি জুনিয়রের সমর্থন আমাদের বাবা ও পরিবারের আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা। এটি একটি দুঃখজনক গল্পের একটি দুঃখজনক সমাপ্তি। তবে স্বামীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেনেডি জুনিয়রের স্ত্রী HBO এর সাবেক তারকা চেরিল হাইন্স। তবে ট্রাম্পকে সমর্থনের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। ইউএস বেঙ্গল ডেস্ক।